না এটা ডাস্টবিন না এটা আবর্জনা স্তূপ, একটু শুধু দেখুন এটা পুরাটা এত দূর থেকে পুরাটা ড্রেন দেখুন কি অবস্থা হয়ে আছে। শুধুমাত্র বিগত সরকারের, বিগত গ্রাম পঞ্চায়েতের উদাসীনতা আর যে জায়গায় দাঁড়িয়েছি বেল্লা কেশারি মোড় থেকে শ্মশান 2019 সালের পর থেকে 2021 সাল পর্যন্ত 100 দিনের কাজে কম করে 32 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল পরিষ্কার করার জন্য। ভারী বৃষ্টি হলে নিকাশি ব্যবস্থা অচল হয়ে জলমগ্ন হয়ে পড়ছে বেলদা শহর ও সংলগ্ন এলাকা। ড্রেনের ভেতর আবর্জনা স্তূপ জমায় সামান্য বৃষ্টিতে দেখা দিচ্ছে কৃত্রিম জল যন্ত্রণা। পরিস্থিতি সামাল দিতে ও নিকাশি সচল রাখতে এবার ফের সরাসরি ময়দানে নামলো বেলদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকেই জেসিবি ফ্যাক্টর ও বিশাল শ্রমিক বাহিনী নিয়ে বেলদা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় বেলদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌরীশ শঙ্কর অধিকারী ও তার টিম। সকাল থেকেই শুরু হয় দীর্ঘদিনের জমে থাকা বজ্র ও পলি অপসারণের কাজ। নিকাশির মুখগুলি খুলে জল চলাচলের পথ সুগম করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালান পঞ্চায়েতের কর্মীরা। তুমি বাম জমানা দেখছো 10 বছর, 15 বছর দেখছো তৃণমূলের জমানা, আর আমাদের বাড়িতে সামনে নোংরা। চলো বাইক গুলাসি সেখানটা দাঁড়িয়ে যে এখানকার বেলদার বড় নেতা একটা ছিল, দুদিন ধরে নিম্নচাপ, চারিদিকে জলস্তর বেড়েছে, বেল্লাও তার ব্যতিক্রম নয়। আর দীর্ঘ কয়েক মাস পরিষ্কার করার পরও বেল্লা ড্রেন এখনো পর্যন্ত ড্রেন না থেকে আবর্জনার স্তূপ তৈরি হয়ে গেছে। একটু শুধু বলবো এইখানটা শুধু দেখুন, এটা ড্রেন না এটা ডাস্টবিন না এটা আবর্জনা স্তূপ, একটু শুধু দেখুন এটা পুরাটা এত দূর থেকে পুরাটা ড্রেন দেখুন কি অবস্থা হয়ে আছে। শুধুমাত্র বিগত সরকারের, বিগত গ্রাম পঞ্চায়েতের উদাসীনতা আর যে জায়গায় দাঁড়িয়েছি বেল্লা কেশারি মোড় থেকে শ্মশান 2019 সালের পর থেকে 2021 সাল পর্যন্ত 100 দিনের কাজে কম করে 32 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল পরিষ্কার করার জন্য। সব টাকা এই বুথ সব তৎকালীন বিধায়কের পকেটে গেছে এইখানের টাকা, আর তার ফল আজকে মানুষকে ভোগ করতে হচ্ছে। বর্তমান নতুন সরকারের গ্রাম পঞ্চায়েত যতটা মানুষকে এই জল যন্ত্রণা থেকে রেহাই দেওয়া যায় তার যা যা কাজ করার দরকার আমরা রাত দিন করে যাচ্ছি। আজকেও তার ব্যতিক্রম নয়, চলছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা করা যায় দেখা যাচ্ছে। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4.
প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।